আমার পেছনের ভিউটা দেখো, ও মাই গড, এত সুন্দর। Is it good? Yeah. Okay. 1, 2, 3. 동백패스로 알피나이 হচ্ছে ওদের মেট্রো স্টেশনে আছি অ্যান্ড ওদের পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো, মানে মেট্রো ইউজ করাটাও খুবই ইজি এবং খুব টাইমলি আসে। ওদের বাস এবং আদার সবগুলো ট্রান্সপোর্টেশনই আমার কাছে মনে হয়েছে খুবই ভালো পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম, অ্যান্ড ইটস ভেরি চিপ। এখানে মূলত কার্ড কিনলেই হচ্ছে, কার্ডের মধ্যে টাকা রিচার্জ করলেই ওটা দিয়ে ট্রাভেল করা যায়, অ্যান্ড একটা কার্ড দিয়েই হচ্ছে মেট্রো বাস সব কিছু তোলা যায়। ইটস ভেরি কনভিনিয়েন্ট। অ্যান্ড আমি এই তো মেট্রো স্টেশনে আছি এখন। এইখান থেকে আমি হচ্ছে যাচ্ছি সেই ব্লু লাইন স্কাই পার্কে, অ্যান্ড ওইটা খুবই সুন্দর একটা জায়গা, অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্টেড টু গো দেয়ার। আমার মেট্রো চলে আসছে, সো এখন আমি মেট্রোতে যাব। আমি হচ্ছে একটা মেট্রো থেকে নেমে এখন আরেকটা মেট্রো ট্রান্সফার করতেছি, অ্যান্ড ওদের হচ্ছে মেট্রোগুলা গ্রিন লাইন, দেন হচ্ছে অরেঞ্জ কালার, এরকম বিভিন্ন লাইন আছে ওদের। সো অরেঞ্জটা হচ্ছে ও লাইন 1 অ্যান্ড গ্রিনটা হচ্ছে লাইন 2। আমি এখন লাইন 2তে যাচ্ছি লাইন 1 থেকে, অ্যান্ড এটার পরে আবার আমাকে একটা বাসও নিতে হবে। সো অনেকগুলা জিনিস পার করে তারপর হচ্ছে যেতে হবে, অ্যান্ড ইটস অলমোস্ট 1 আওয়ার আমার এখান থেকে যেতে লাগবে। বাট ওদের যেহেতু ট্রান্সপোর্টেশন ভালো, খুব টাইমলি চলে যাওয়া যায় যে কোনো জায়গায়। 쉬게 해주고 싶은 이 마음 알까 I just got down from the bus আর আমার সামনে একটা বিউটিফুল সমুদ্র, এত সুন্দর একটা সমুদ্র, পুরো নীল রঙের পানি, এত সুন্দর একটা ভিউ, মানে স্বপ্নের মতো লাগতেছে জাস্ট। 싶었는데 바다 냄새. 생선 비린내 나네. 이렇게 나란히 আমার পেছনের ভিউটা দেখো, ও মাই গড, এত সুন্দর, উথাল পাথাল ঢেউ আর একদম নীল রঙের পানি, আর মনে হচ্ছে একদম স্বপ্নের মধ্যে আছি। অ্যান্ড আমি যে পার্কটাতে যাচ্ছিলাম, লাইক ওইটাতে হচ্ছে কি ওদের স্কাই ক্যাপসুলগুলো আছে। সো আমি আসলে জানি না ওই পার্কটা আশেপাশেই কোথাও হবে, কিন্তু আমি বাস থেকে আগেই নেমে গিয়েছি। আমি সমুদ্র দেখে আমি বাস থেকে জাস্ট নেমে গেছি। আমার কাছে মনে হয়েছে আগে গিয়ে সমুদ্রটা দেখি, এত সুন্দর ভিউ। এখানে অনেক অনেক মানুষ ঘুরতে আসছে এবং অনেক ভালো লাগতেছে, লাইক একটা ফ্রেশ একটা সমুদ্রের ঘ্রাণ, অ্যান্ড অসাধারণ। Ni hao. Are you from China? Yeah. Can you take a photo of me? Okay. Thank you. Here? 내 곁에 평생 Is it good? 팔게 Yeah. 해줄게 1, 2, 3. Beautiful. 1, 2, 3. Thank you. 3. Enough? Yeah, sure. This is good. Thank you so much. 谢谢. I speak a little bit Chinese. Oh, good. Really? Yeah. It's Where are you very- from in China? Shanghai. Oh, I was in Shanghai. I studied in Fudan Dashwe. Food. Yeah. Wow. Bravo. Thank you. Wow. 네 얼굴 Okay, bye-bye. Bye-bye. Actually, I wanted to ask them in Chinese to take my photo, কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম না, বিকজ আমি চাইনিজ বলতে পারি অ্যান্ড স্টিল আই এম লার্নিং, কিন্তু আমার একটুখানি এখন পর্যন্ত একটুখানি শাই ফিল কাজ করে। সো দ্যাটস ওয়াই বলে নাই, বাট দে আর ভেরি নাইস, দে টুক মাই ফটো, অ্যান্ড এই তো এখন ঘুরতেছি। লুক এট দিস। বুসান শহর নিয়ে একটা মজার ব্যাপার হচ্ছে, বুসান শহরটা হচ্ছে একটা পোর্ট সিটি, অ্যান্ড যখন কিনা এটা প্রাচীনকালে ওদের মানে পোর্ট সিটি হিসেবে ইউজ হতো, তখন ওরা এটাকে মূলত হারবার বলতো, বুসান হারবার বলতো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই বুসান শব্দটা এসেছে পু এবং সান থেকে। পু হচ্ছে ওদের পু মানে হচ্ছে কি কলড্রোল। কলড্রোল হচ্ছে, আমি এটা শব্দটার মানে আগে জানতাম না, আমি ইংলিশ শব্দটাই সার্চ করে দেখলাম যে মূলত লোহার যে বড় এক রকমের পট আছে যেগুলোতে ওরা রান্না করে, আই থিঙ্ক স্যুপ টাইপের খাবার দাবারগুলো যে রান্না করে সেটাকে বলা হয় কোল্ড্রোল, অ্যান্ড সেটা হচ্ছে পু। অ্যান্ড সান মানে হচ্ছে, সান শব্দের মানে হচ্ছে পাহাড়। তো
বুসানের এই সান যে শব্দটা, সান শব্দটা মানে যে পাহাড়, এটার যে ক্যারেক্টারটা কোরিয়ান ভাষায় ওরা লেখে, এটা এক্স্যাক্টলি সেম হচ্ছে চাইনিজ যেই সান লেখে যে ক্যারেক্টারটা, একদম সেইটাই ক্যারেক্টারটা হুবহু, এবং ওইটা মানেও কিন্তু পাহাড়। তো এই শহরটা মূলত পাহাড়ের শহর। আর যেই পাহাড়ের আকৃতিটা, সেটা মূলত ওই কলড্রোল যে পাত্রগুলো আছে, লোহার যে বড় পাত্র যেটাতে রান্না করে, সেইটার মতো শেপের। এই জন্য মূলত এটাকে বলা হয় যে ওই কলড্রোল শেপের মাউন্টেন, এটা হচ্ছে এই শহরটার নাম। তো এই জিনিসটা খুবই মজার। এবং এখন আমি যেই জায়গাটায় বসে আছি একদম সমুদ্রের পাড়ে, পেছনে হচ্ছে নৌকা বেঁধে রাখা হয়েছে, অ্যান্ড খুবই সুন্দর একটা সমুদ্রের গ্রান, মৃদু বাতাস, রোদ উঠেছে, মানে আমার গরম লাগতেছে লিটারেলি। এখানে উইন্টার এটা মনেই হচ্ছে না, এত সুন্দর একটা ওয়েদার। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। সমুদ্র অনেক দেখেছি জীবনে, সমুদ্রের পাড়ে অনেক দেশে গিয়েছি, অনেক দেশের সমুদ্র দেখেছি, কিন্তু এখানে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আরেকটা মজার কথা হচ্ছে, আমি যে এখানে বসে ভিডিও বানাচ্ছি, আমি এখানে ওদের সমুদ্রের আই ডোন্ট নো এগুলাতে হচ্ছে বোট বাঁধে যে ওই লোহার যে এটাকে কি বলে, ওইটার মধ্যে আমি আমার ক্যামেরাটাকে রেখে ট্রাইপড বানিয়ে শ্যুট করছি। অ্যান্ড এভরিওয়ান ইজ লুকিং অ্যাট মি। যারাই পাস করতেছে সবাই তাকায় আছে, হাসতেছে, বাট দে আর ভেরি নাইস অ্যান্ড ফ্রেন্ডলি। অফকোর্স ইজ এশিয়ান পিপল অলওয়েজ, আমি দেখেছি ওয়ার্ল্ডের যেখানেই গিয়েছি এশিয়ান পিপলরা অনেক বেশি ফ্রেন্ডলি। অ্যান্ড এটা এশিয়ান যে কোনো দেশই হোক না কেন, তারা আপনাকে একটু হলেও চেষ্টা করবে সাহায্য করার। আপনি যদি বিপদে পড়েন তারা এগিয়ে আসার চেষ্টা করবে। সো এখানে ওইটা ব্যতিক্রম না। কোরিয়ান মানুষজনদের মধ্যে আমি একটা মিক্সড দেখেছি ব্যাপার, বাট দে আর ভেরি ফ্রেন্ডলি। 보면서 지켜줄 수 있어 감사해 평생 800개가 돼줄게 그렇게 넌 내게 오면 돼 지친 하루의 끝 그곳에 내가 있어줄게 내 곁에 평생 800개가 돼줄게 খুবই কিউট একটা শপ। এখানে হচ্ছে চাইলে অনেক অনেক ফাঙ্কি ফাঙ্কি স্টাফস আছে, এগুলো ইউজ করে হচ্ছে ফটো তোলা যায়। এটার নাম হচ্ছে ফটো ওয়েভ, অ্যান্ড খুবই ইন্টারেস্টিং। এখানে এই যে সবার যারা যারা ছবি তুলেছে তাদের ছবিগুলো এখানে লাগানো আছে। অ্যান্ড দে হ্যাভ লট অফ থিংস লাইক গ্লাসেস আছে অনেক ধরনের, এগুলা পরা যাবে, পরে পরে ছবি তোলা যাবে। লাইক ওকে, নট ব্যাড। কেমন লাগতেছে? ইটস অনলি পসিবল ইন কোরিয়া। যারা কিনা ফাঙ্কি স্টাইলে ছবি তুলতে চাও, ইউ ক্যান কাম হিয়ার। ওদের হচ্ছে এখানে ফটো বুথ আছে, এই বুথে হচ্ছে ছবি তোলা যায়। অনেকগুলো বুথ আছে, এখানে আরও 2টা বুথ। আর এখানে হচ্ছে আই থিঙ্ক পেমেন্টের একটা সিস্টেম আছে, সেলফ পে করেই হচ্ছে এখানে ছবি তোলা যায়। বিকজ এখানে আমি কোনো কাউন্টার বা কোনো পেমেন্ট করার কোনো অন্য অপশন দেখতেছি না। সো আই বিলিভ এখানে হচ্ছে বুথে পে করে হচ্ছে ছবি তুলতে হয়। যেহেতু এই এরিয়াটা একদম সি এর পাশে, তাই এখানে অনেক ধরনের সি ফুড পাওয়া যায়। অ্যান্ড আই বিলিভ এগুলো অনেক ফ্রেশ অ্যান্ড অনেক চিপ হবে, কারণ একদমই সমুদ্রের পাশে। ফাইনালি হচ্ছে ওদের এই স্কাই ক্যাপসুলের এখানে চলে আসছি। এটা একদম সমুদ্রের পাড়েই, অ্যান্ড এইটার মধ্যে হচ্ছে উঠলে একদম সমুদ্রের ভিউ পাওয়া যায়, অনেক সুন্দর ভিউ। সো আমি এখন যাব, আমি জানি না এখানে টিকিট কিভাবে কাটতে হবে। সো আমি এখন এটা চেক করব, অ্যান্ড কত টাকা টিকিট লাগবে সেটাও আমি জানি না, বাট খুব বেশি একটা লাগার কথা না। আমি দেখেছিলাম 7 থেকে 15,000 কোরিয়ান ওন, এরকম একটা অ্যামাউন্ট হয়তো লাগতে পারে। সো দেখি চেক করে। টিকিট অফিস, এখান থেকে টিকিট কিনতে হবে। Station Character Skywalk. Outside, left look around one. Hello. 네, 안녕하세요. One for the Mipo station.
Go to Mipo. Yeah. Next train to one way, 1% 8. Okay. Next train time, okay? Okay. And the next train is at 4:25. Yeah, 425. Okay. Can I pay by card? 1% 8,000. Card, please. Just a one-way ticket. Straight Okay. to one go to Mipo. Next 425. 20 minutes before line up, please. Over there. Okay? Okay, thank you. আমি হচ্ছে জাস্ট টিকিট কিনে ফেলেছি, আমার 20 মিনিট পরে হচ্ছে ওদের এইটা ছাড়বে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমি টিকিট কেনার আগে চ্যাটজিপিটিতে সার্চ করছি যে কোন রুটটা নিলে আমার জন্য ভালো ভিউ পাওয়া যাবে। দেন আমাকে গুগল থেকে সাজেস্ট করতেছিল যে আমাকে মিপো স্টেশনটা নিলে ভালো ভিউ পাবো, আমি স্কাইলাইন দেখতে পাবো। সো এটা ওয়ান ওয়ে টিকিট কেটেছি, আমি ওয়ান ওয়েতে হচ্ছে ওখানে যেয়ে পরে হচ্ছে আমি ওই পাশ থেকে অন্যদিকে চলে যাব, বিকজ আমার এখানে মোটামুটি ঘোরা শেষ হয়ে গেছে। সো আমি আর রিটার্ন টিকিট করি নাই। এই টিকিটটা হচ্ছে বেশি টাকা দাম রাখে নাই, এটা মাত্র হচ্ছে 8,000 কোরিয়ান ওন ছিল। অ্যান্ড ইন ইউরো আমি যেহেতু কার্ডে পে করেছি, আমার এখানে ইউরোতে পে করতে হয়েছে কত, 4 ইউরোর মতো আই থিঙ্ক। সো লেস দ্যান 5 ইউরো। সো এটা আমার কাছে মনে হয়েছে একটা গুড ডিল, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ ভেরি গুড ভিউ, যেটা কিনা ইউরোপে করতে গেলে অনেক টাকা কস্ট হয়, কিন্তু এখানে অনেক চিপ। আর আমি মাত্র ঢোকার সময় আমাকে এখানকার যে টিকিট চেকার আমাকে আস্ক করতেছিল, আর ফটোগ্রাফার ভিডিওগ্রাফার, তুমি অনেক ভালো ভিউ পাবা এখানে। সো আই হোপ আই উইল গেট সাম গুড ভিউ। আমি হচ্ছে মিরপুর স্টেশনে চলে আসছি, অ্যান্ড আই ওয়াজ হ্যাপি আনটিল আই ক্যাম টু নো দ্যাট তারা আমাকে স্কাই ক্যাপসুলের টিকিট দেয় নাই, আমাকে বিচ ট্রেনের টিকিট দিছে। অ্যান্ড স্কাই ক্যাপসুলের সব টিকিট সোল্ড আউট ছিল। সো আমাকে বাধ্য হয়ে বিচ ট্রেনেই হচ্ছে চলে আসতে হয়েছে এখানে। আর বিচ ট্রেনটা হচ্ছে স্কাই ক্যাপসুলের একটুখানি লঙ্গার ভার্সন, মানে একটু ট্রেনের সাইজের। অ্যান্ড ওইটাতে হচ্ছে একসাথে এক গাদা মানুষ উঠাইছে ওরা। তো দেখা গেছে ওখানে উঠে কোনো ভিউ দেখতে পাচ্ছিলাম, বাট আই কুডেন্ট রেকর্ড এনিথিং আর টেক এনি ফটো, কিন্তু অনেক সুন্দর ভিউ ছিল, সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড বিচ ট্রেনের যে ব্যাপারটা, ওরা হচ্ছে অ্যানাউন্স করে আমরা যখন এক একটা জায়গা ক্রস করছিলাম। তো একটা জায়গা ক্রস করছিলাম, বলছিল যে ওইটার পাশ দিয়ে নর্থ কোরিয়ার কোনো বর্ডারের কিছু একটা। দেন আবার হচ্ছে একটা জাপানের একটা দ্বীপ ছিল, আইল্যান্ড ছিল সামনে, ওইটাও হচ্ছে ওয়েদার ভালো থাকলে দেখা যায়। সো আমরা দেখতে পাচ্ছিলাম ওখান থেকে। তো ওইটাও বলছিল অ্যানাউন্স করে করে। তো এই জিনিসটা ভালো লেগেছে যে ওরা সব কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কোথায় কী আছে। সো বিচ ট্রেনটা ভালো ছিল, ভালো এক্সপিরিয়েন্স। বাট কথা হচ্ছে আমি স্কাই ক্যাপসুলের জন্য আবার টিকিট কাটার এখান থেকে ট্রাই করতেছিলাম, বাট ওরা হচ্ছে বললো যে আজকের মতো সোল্ড আউট হয়ে গেছে, যেহেতু উইকেন্ড ওদের অনেক বেশি প্রেশার, অ্যান্ড স্কাই ক্যাপসুলগুলো আসলে খুবই লিমিটেড। তো এই জন্য আজকে আর হচ্ছে আমার যাওয়া হচ্ছে না। বাট অ্যাজ আই এম স্টেইং হিয়ার ফর মোর ডেজ, আমি আবারও আসবো, আমি স্কাই ক্যাপসুলে উঠবই, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা। আজকে মোটামুটি অনেক ঘোরাঘুরি করছি, অ্যান্ড আই থিঙ্ক আই উইল টেক সাম রেস্ট, অ্যান্ড নেক্সট আবার কী করি সেটা আবার শেয়ার করবো।